নমস্কার সম্মানীয় দর্শক সাথী। খসড়া ভোটার তালিকায় নাম তো রয়েছে, আমরা চেক করে দেখেছি নাম রয়েছে, এর পরেও নাকি নিশ্চিত হওয়া যাবে না। এবার নাকি আসল ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম যাদের রয়েছে তাদের সকলের তথ্য নিয়ে এখন পর্যন্ত কমিশন নিশ্চিত নয়। 1.5 কোটির বেশি ভোটারের তথ্য নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে নির্বাচন কমিশনের মনে। ফলস্বরূপ ওই তথ্যগুলো ঝাড়াই বাছাই চেকিং রিচেকিং করবে। তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। খসড়া তালিকায় নাম ওঠার পরেও নিশ্চিত হওয়ার জো নেই। বলে রাখা ভালো যে এখন থেকেই কমিশন মূল ঝাড়াই বাছাই পর্বটা শুরু করছে। কেন? এনুমারেশন ফর্ম যারা পূরণ করেছেন প্রত্যেকেরই নাম খসড়া তালিকায় তুলে দেওয়া হয়েছে, তাহলে আবার বাদ পড়বে কেন? গত 27শে অক্টোবর রাজ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সেদিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল কত? 7,66,37,529 জন। কমিশন সূত্রের দাবি যে এনুমারেশন ফর্মে শুধুমাত্র সই থাকলেই খসড়া তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে, এবং ওই সূত্রই জানাচ্ছে মঙ্গলবার যেটা খসড়া তালিকা প্রকাশ হয়েছে 7,08,16,631 জনের নাম আছে। তবে এদের সকলেই যে রাজ্যের বৈধ ভোটার কিনা তা নিয়ে কমিশন নিশ্চিত নয়। এখন এটা প্রশ্ন থেকে যায় যে কমিশন যখন নিশ্চিত নয় তাহলে খসড়া ভোটার তালিকায় নাম তুললো কেন? 1.5 কোটিরও বেশি রাজ্যবাসীকে চিহ্নিত করেছে কমিশন, তারা রাজ্যের বৈধ ভোটার কিনা সেটা নিশ্চিত হতে পারছে না কমিশন। এই সমস্ত ভোটারদের তথ্যে নাকি সন্দেহ রয়েছে, প্রয়োজনে ওনাদের আবার কমিশনের শুনানিতে উপস্থিত হতে হবে, তাদেরকে ডেকে পাঠানো হবে, তাদের তথ্য ভেরিফিকেশন করা হবে, এবং কমিশন শুনানিতে যদি সন্তুষ্ট না হয় তাহলে নাম বাদ যাবে। প্রথমে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছিল যে এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় 2 কোটির কাছাকাছি। তবে কমিশন এবার জানিয়েছে যে সংখ্যাটি আগের তুলনায় কিছুটা কমেছে। তবে এখানে প্রশ্ন যে কাদের শুনানিতে ডাকা হবে সেটা স্থির করার জন্য একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে কমিশনের। খসড়া তালিকার মধ্যে 30 লক্ষেরও বেশি ভোটারকে অবশ্যই কমিশনের শুনানির মুখোমুখি হতে হচ্ছে। বাকি 1 কোটির বেশি ভোটারদের মধ্যে প্রয়োজন অনুসারে কাউকে কাউকে ডাকা হবে শুনানিতে। এমনকি 30 লক্ষ ভোটারের নো ম্যাপিং বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করেছিল বিএলওরা। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে তাদের কি যোগসূত্র রয়েছে তা ভোটারদের কাছ থেকে ওই ফর্মে জানতে চাওয়া হয়েছিল। রাজ্যে এখন পর্যন্ত 30,59,273 জন ভোটার 2002 সালের তালিকার সঙ্গে কোনো লিঙ্ক দেখাতে পারেনি, অর্থাৎ 2002 সালের সঙ্গে কোনো ম্যাপিং করা যায়নি তাদের তথ্য। এদের সকলের নাম কমিশন খসড়া তালিকায় প্রকাশ করেছে, তবে তারা রাজ্যের বৈধ ভোটার কিনা সেটা কমিশন নিশ্চিত নয়। সেই জন্যই সবাইকে শুনানির জন্য ডেকে পাঠাচ্ছে। এছাড়াও সন্দেহের তালিকায় রয়েছে 1,36,00,000 নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও 1 কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে। এই শ্রেণীতে প্রায় 1,36,00,000 ভোটার, এদের নামও খসড়া তালিকায় রয়েছে। তবে এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য তাদের সন্দেহজনক লাগছে, সেই কারণে তাদের তথ্য ভেরিফিকেশনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদের সবাইকে যে শুনানিতে ডাকা হবে তেমনটাও নয় বলছে কমিশন। বিভিন্ন জনের তথ্যে বিভিন্ন রকম সন্দেহ রয়েছে, যেমন কোনো ভোটারের ক্ষেত্রে বাবা মা এই দুজনের মধ্যে মাত্র 15 বছরের বড়, আবার কোথাও ঠাকুরদা ঠাকুমা চেয়ে ভোটারের বয়স 40 বছরও নয়, তার থেকেও ছোট, মাঝে এক প্রজন্ম ব্যবধানের পরেও বয়সের ফারাক 40 বছর, বা কোথাও বাবা মায়ের বয়সের ফারাক 50 বছরের বেশি, আবার কোথাও 6 বছরের বেশি বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক। এদের বাড়িতে আবার বিএলওরা যাবেন। ইনফরমেশন ফর্মে যে সমস্ত ভোটারদের কথা বলা হয়েছে বাস্তবে উনি সেই ব্যক্তি কিনা সেই তথ্যটা আবার বিএলওরা বাড়িতে ভেরিফিকেশন করবেন। বিএলওরা যদি সন্তুষ্ট না হন তাদেরকে আবার কমিশন শুনানির জন্য ডাকবে। তো এই শুনানি কারা করবেন? ইআরওরা। খসড়া তালিকা প্রকাশের পর থেকেই শুনানির কাজ যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে, এবং যাদের শুনানিতে ডাক পড়বে আর কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই বিএলওরা বাড়ি যাবে, এবং কোথায় কবে শুনানির জন্য আপনাকে যেতে হবে সেটা বিএলওরা বলে দেবে, এবং সেই কাগজেই লেখা থাকবে শুনানি করবেন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টর রেজিস্টার অফিসার ইআরও। প্রত্যেকটা বিধানসভাতে 10 জন করে ইআরও নিয়োগ করেছে কমিশন, এবং সংশ্লিষ্ট ভোটারদের তথ্য যাচাইয়ের সময় কমিশনের আধিকারিকরা যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু তালিকা থেকে নাম বাদ পড়বে। পশ্চিমবঙ্গের যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে
সেটা থেকেই 58,20,889 জনের নাম বাদ গেছে। সর্বশেষ ভোটার তালিকায় নাম ছিল 7,63,37,529 জন। তবে সূত্রের যে খবর কমিশনের, যে ঝাড়াই বাছাই যেটা করছে কমিশন, সেই ঝাড়াই বাছাই বলতে যেটা বোঝানো হয় সেটা প্রথম পর্বে হয়নি। যাদের নাম বাদ যাওয়ার কথা সেই ভোটারদের নামগুলোই বাদ গেছে, শুধুমাত্র মৃত এবং শিফটেড বা নিখোঁজ এদের নামগুলো বাদ গেছে। এছাড়া এনোমিনেশন ফর্মে সই করেনি, ফর্ম পূরণ করেনি, অর্থাৎ তারা ভোটার হতে চান না এই রাজ্যের, তাদের নামগুলো বাদ গেছে। সব মিলিয়ে প্রায় 58,20,898 জনের নাম বাদ গেছে। 2002 সালের যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, এতে মোট 3টে তালিকায় ভাগ করেছে। একটা নিজস্ব ম্যাপিং এবং প্রোজেনিং ম্যাপিং এবং নন ম্যাপিং। 2002 সালের ভোটার তালিকা যাদের নাম ছিল তারা নিজস্ব তালিকায় ম্যাপিংয়ে পড়েছে। এরকম 2,93,69,188 জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে, যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও বাবা মা আত্মীয়র নাম রয়েছে, তারা প্রোজেনিং ম্যাপিং তালিকায় রয়েছে। রাজ্যে এরকম ভোটারের সংখ্যা 3,84,55,939 জন। এছাড়াও 30 লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও 2002 সালের তালিকায় নেই, তারা নন ম্যাপিং তালিকায় রয়েছে। এই তৃতীয় তালিকার যেগুলো নন ম্যাপিং, প্রত্যেকেই আপনাদেরকে শুনানির দিন উপস্থিত হতে হবে এবং শুনানিতে কোন ডকুমেন্ট আপনাদের লাগবে সেটা নোটিশে বলা থাকবে, সেটা নিয়ে আপনাদেরকে হাজির হতে হবে। তো যতক্ষণ না ফাইনাল তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার নাম ইলেকট্রাল রোলে উঠবে কিনা এবং আপনি ভোট দিতে পারবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে না। অবশ্যই একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন উপহার দিতে যাচ্ছে এবং এই তালিকা উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন ভোটারদের নাম উঠবে। নির্বাচন কমিশন উল্লেখ করেছে যে যাদের নাম ভোটার তালিকায় নেই, নতুন ভোটার 18 বছর হয়ে গেছে জানুয়ারিতে, তারা 6 নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং অন্য রাজ্য থেকে যারা আসছেন পশ্চিমবঙ্গের ভোটার হতে চাইলে সেক্ষেত্রে 8 নম্বর ফর্ম পূরণ করতে হবে। অবশ্যই নির্বাচন কমিশন একটা স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দিতে চলেছে। আমরা প্রত্যেকেই সঠিক ডকুমেন্ট দিয়ে ভোটার তালিকায় হেয়ারিংয়ে বা নতুন নাম তোলার জন্য নির্বাচন কমিশনকে আমরা সাহায্য করব এবং নির্বাচন কমিশন দেশের স্বার্থে একটা স্বচ্ছ ভোটার তালিকা উপহার দেবে, এটাই তো আমরা চাই। অবশ্যই ভালো থাকবেন এবং হ্যাঁ, যে সমস্ত ডকুমেন্টগুলো জমা দেবেন অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্টগুলো জমা দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।